নমস্কার। লুই আলথুসে ছিলেন একজন ফরাসি মার্ক্সবাদী দার্শনিক। তিনি আলজেরিয়ায় 16ই অক্টোবর 1908 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং প্যারিসে একল নর্মাল সুপিরিয়ে লেখাপড়া করেন। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সাথে তিনি অধ্যাপনার কাজে যুক্ত ছিলেন। এই মার্ক্সবাদী দার্শনিককে নিয়ে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো ফরাসি দার্শনিক লুই আলথুসের, গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। আলথুসের বাবা চার্লস জোসেফ আলথুসের ছিলেন ফরাসি সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট জেনারেল এবং মা ছিলেন একটি ব্যাংকের ক্লার্ক। লুই আলথুসের জন্মদিনে আলজিয়ার্সের একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে। তার বেড়ে ওঠা জন্মস্থান ফরাসি দেশে। 1939 সালে তিনি একল নর্মাল সুপিরিয়ে ভর্তি হন, কিন্তু পড়া আরম্ভ করার আগেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। যুদ্ধবন্ধ হয়ে উত্তর জার্মানিতে চালান হয়ে যান এবং কঠিন শ্রম করতে বাধ্য হন। এই শ্রমে অসুস্থ হয়ে পড়ায় তাকে রোগী সেবার কাজ দেওয়া হয়, আর এই কাজের অবসরে তিনি দর্শন ও সাহিত্য পাঠ শুরু করেন। যুদ্ধ শেষে তিনি আবার একলে নর্মালে পড়াশোনা শুরু করেন এবং হেগেলের উপর গবেষণাপত্র শেষ করেন 1947 সালে। 1948 সালে তিনি প্রতিষ্ঠানে শিক্ষকতা শুরু করেন এবং ফরাসি কমিউনিস্ট পার্টির সদস্যপদ গ্রহণ করেন। আলথুসের 1960 সাল থেকে মার্ক্সবাদী দর্শনের উপর তার কাজ শুরু করেন এবং 1965 তার পুস্তক ফর দ্য মার্ক্সীয় চিন্তা জগতে সারা জাগায়। এরপরে প্রকাশিত হয় রিডিং ক্যাপিটাল, যা মার্ক্সের দাস ক্যাপিটালের উপর অসাধারণ যুক্তিনিষ্ঠ বৈজ্ঞানিক আলোকপাত। লুই আলথুসেরকে চিন্তক হিসাবে স্মরণ করা জরুরি, এই জন্য যে গত শতাব্দীর শ্রেষ্ঠ মনীষী কার্ল মার্ক্সের বৈজ্ঞানিক চিন্তাকে তিনি সঠিকভাবে তুলে ধরতে চেয়েছেন। বর্তমান সংখ্যায় তার পুস্তক ফর মার্ক্স এর অন মেটেরিয়ালিস্ট ডায়ালেকটিক অধ্যায় থেকে তত্ত্ব তার প্রয়োগের থিওরি অ্যান্ড প্র্যাকটিস এর উপর তার অসামান্য ব্যাখ্যার একটি অংশ ইংরাজি থেকে অনুবাদ করে দেওয়া হলো। তত্ত্ব কীভাবে প্রয়োগের মাধ্যমে তত্ত্ব হয়ে ওঠে তা যে কোনো শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। এ শুধু রাজনীতির আওতাভুক্ত নয়, সমাজে এগোনোর পথে সর্বক্ষেত্রেই প্রয়োজন। আলথুস ফরাসি কমিউনিস্ট পার্টির দীর্ঘকালীন সদস্য এবং কখনো তার তীব্র সমালোচক ছিলেন। তার যুক্তি ও গবেষণামূলক প্রবন্ধগুলি মূলত মার্ক্সবাদী তাত্ত্বিক ভিত্তিকে আক্রমণ করে। উদাহরণস্বরূপ সৃষ্ট হুমকির বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছেন। এর মধ্যে মার্ক্সবাদী তত্ত্বের উপর প্রয়োগবাদের এবং মানবতাবাদী ও সংস্কারবাদী সমাজতান্ত্রিক ঝুঁকের, যা ইউরোপীয় কমিউনিস্ট পার্টিগুলিতে ভাঙনের মাধ্যমে এবং এর পাশাপাশি ব্যক্তিত্ব মতাদর্শের প্রতি অনুরঞ্জিত সমস্যার মধ্য দিয়ে প্রকাশ পেয়েছিল প্রভাব অন্তর্ভুক্ত। আলথুসেরকে সাধারণত একজন কাঠামোবাদী মার্ক্সবাদী হিসাবে উল্লেখ করা হয়, যদিও ফরাসি কাঠামোবাদের অন্যান্য ঘটনার সঙ্গে তার সম্পর্ক কোনো সরল সম্বন্ধ নয় এবং তিনি কাঠামোবাদের অনেক দিক সম্পর্কে সমালোচনামুখর ছিলেন। আলথুসের জীবনের তীব্র মানসিক অসুস্থতার পর্যায়ে লক্ষণীয়। আলথুসের লিখিত পুস্তকগুলি হল: 1. ফর মার্ক্সবাদ 1965 খ্রিস্টাব্দে, 2. রিডিং ক্যাপিটাল 1965 খ্রিস্টাব্দে, 3. ফিলোসফি অ্যান্ড দ্য স্পন্টানিয়াস ফিলোসফি অফ দ্য সায়েন্টিস্ট 1967 খ্রিস্টাব্দে, 4. লেনিন অ্যান্ড ফিলোসফি 1971 খ্রিস্টাব্দে, 5. এসেজ অন সেলফ ক্রিটিজম 1976 খ্রিস্টাব্দে, 6. দ্য ক্রাইসিস অফ মার্ক্সিজম 1977 খ্রিস্টাব্দে, 7. হোয়াট মাস্ট চেঞ্জ ইন পার্টি
1978 খ্রিস্টাব্দে। 8. মার্কসিজম টুডে 1978 খ্রিস্টাব্দে। তার মৃত্যুর পর স্পেক অফ হেগেল 1957 খ্রিস্টাব্দে। দ্য ফিউচার লাস্ট আ লং টাইম এ মেমোর 1993 খ্রিস্টাব্দে। ফিলোসফি অফ দ্য একাউন্টার 1900 প্রকাশিত হয়। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিও খালি এখানে শেষ হলো। যদি আপনার মনোপ্রত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। সুস্বাগতম।